নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। শুরু করছি এই সপ্তাহের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা। 2 থেকে 8ই জুন 2025 পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হল: খিচেন ও মিনার, এগুলি রাজস্থানের বৃহত্তম জলাশয়যুক্ত এলাকা, যা নতুন রামসার সাইট হিসাবে ঘোষণা হলো, এবং এই দুটিকে নিয়ে ভারতবর্ষের মোট রামসার সাইটের সংখ্যা হলো 91। ভারতের মধ্যে সবথেকে বেশি রামসার সাইট কোন রাজ্যে আছে? তামিলনাড়ুতে, 20টি। 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হলো? গুমি, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার গুমিতে আয়োজিত হলো। এখানে ভারত 2 নম্বর স্থান পেয়েছে 24টি মেডেলের সাথে, এবং চায়না 1 নম্বর স্থান পেয়েছে। এই চ্যাম্পিয়নশিপ 1973 সালে প্রথম আয়োজিত হয়, এবং যা 2 বছর পর পর আয়োজিত হয়ে আসছে। 2025 সালের মিস ওয়ার্ল্ড হলেন ওপাল সুচাতা চুয়াংশ্রী। ইনি থাইল্যান্ডের মহিলা, এবং থাইল্যান্ডের প্রথম মহিলা যিনি এই পুরস্কারটি পেলেন। এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোথায় আয়োজিত হলো? ভারতের তেলেঙ্গানাতে, এবং এটি 72তম প্রতিযোগিতা। নোমাডিক এলিফ্যান্ট সেনাভ্যাস কাদের মধ্যে আয়োজিত হলো? ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে আয়োজিত হলো। ভারত ও মঙ্গোলিয়া। কি সেনাভ্যাস? নোমাডিক এলিফ্যান্ট সেনাভ্যাস। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। এবছর এই পরিবেশ দিবসের থিম কি ছিল? পুটিং অ্যান এন্ড প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক দূষণকে নিয়ে এবছরের থিম। প্রথম পরিবেশ দূষণ অর্থাৎ পরিবেশ দিবস আয়োজিত হয়েছিল 1972 সালে। স্টকহোমের একটি পরিবেশ সভার পরে এই দিনটাকে পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবছর 2025 সালে আইপিএল কারা জিতল? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং কাদেরকে হারালো? পাঞ্জাবকে। আচ্ছা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন কে ছিল? এটি তোমরা কমেন্টে জানিও। এবছর অরেঞ্জ ক্যাপ পেল সাই সুদর্শন, এবং পার্পেল ক্যাপ বা কমলা টিপি পেল প্রসিদ্ধ কৃষ্ণ। অরেঞ্জ ক্যাপ কে পায়? যে এই সমগ্র আইপিএলে সবচেয়ে বেশি রান করে তিনি পান। আর পার্পেল ক্যাপ যিনি সবচেয়ে বেশি উইকেট নেন তিনি পান। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স ইন্ডিয়া কত নম্বর পজিশনে পেল? 10 নম্বর। এবং প্রথম কে হয়েছে? ডেনমার্ক 4 নম্বর। আর 67 অর্থাৎ সর্বশেষ স্থানে আছে ইরান। ডেনমার্ক 4, প্রথম 1, 2, 3 নেই কেন? তার কারণ এই ইন্ডেক্সের যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার তা 1, 2, 3 কোনো দেশই সেই স্থানে আসতে পারেনি। 4 নম্বর স্থান পেয়েছে ডেনমার্ক। G7 সামিট 2025 কোথায় আয়োজিত হচ্ছে? কানাডাতে। যদি প্রশ্ন করা হয়
G7-এর সদস্য দেশ কারা কারা? USA, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান আর ইউকে। ইউকে মানে ইউনাইটেড কিংডম। এটি কবে প্রথম হয়? 1975। বিশ্বনাথ কার্তিকেয়ান, ইনি হায়দ্রাবাদে বাড়ি, যার 16 বছর বয়স। ছেলেটি ভারতের সবচেয়ে ছোট বা সবথেকে কনিষ্ঠ ছেলে হিসাবে 7টা মহাদেশের 7টা পর্বত সর্বোচ্চ শৃঙ্গকে জয় করে নিলেন এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং ভারতের মধ্যে প্রথম কনিষ্ঠ ব্যক্তি। ঘাটমপুর তাপ বিদ্যুৎ পরিযোজনা কোথায় স্থাপিত হয়েছে? ইউপি বা উত্তরপ্রদেশ, যার সম্প্রতি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। লোকমাতা অহল্যাবাই, ইনি মধ্যপ্রদেশের একজন বিখ্যাত মহিলা, পশ্চিমবঙ্গের রানী রাসমণির মতো। এনার 300তম জন্মদিন পালন হচ্ছে এবং যেদিন ইন্দোর মেট্রোর সূচনা হলো। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যার ছোট নাম CII, অর্থাৎ বিজনেসদের ব্যবসা ক্ষেত্রে যে সংগঠন, তার অধ্যক্ষ কে হলেন? রাজীব মেমানি। ভারতের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ দ্বারা চালিত জেলা কোনটি হলো? দিউ যেন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে। সেই দিউ এখন সম্পূর্ণ সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত জেলা। পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? লুইস মন্টেনেগেরো। যদি জিজ্ঞেস করে পর্তুগালের রাজধানী কি? লিসবন। এর কারেন্সি বা মুদ্রা কি? ইউরো। বিশ্ব পর্যটন সংগঠনের প্রথম মহিলা সভাপতি কে হলেন? শেখা নাসির আল নেভিস, যিনি বিশ্ব পর্যটন সংগঠনের প্রথম মহিলা সভাপতি হলেন। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1975। এর হেডকোয়ার্টার কোথায়? স্পেনের মাদ্রিদ। ইউনাইটেড নেশনের 80তম সাধারণ সভার বৈঠক হবে, যে বৈঠকে সভাপতি হলেন অন্নালেনা বোয়ারবক। ইনি একজন মহিলা, পঞ্চম মহিলা হিসাবে সাধারণ সভার সভাপতি হলেন তিনি। ভারত থেকে কে হয়েছিল? বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি প্রথম মহিলা হিসাবে ইউনাইটেড নেশনের সাধারণ সভার সভাপতি হয়েছিলেন। কবে? 1953। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে প্রথম ভারতীয় মহিলা এবং বিশ্বের প্রথম মহিলা যিনি সাধারণ সভার সভাপতি হয়েছিলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত। ক্ষীর ভবানী মেলা, প্রশ্নটা কতবার যে পরীক্ষায় এসছে, একটি খুব জনপ্রিয় প্রশ্ন। ক্ষীর ভবানী মেলা এটি কোথায় আয়োজিত হচ্ছে? জম্মু কাশ্মীর। এখানে একজন বিখ্যাত দেবী লক্ষ্মীরই আরেকটি রূপ রাজ্ঞ দেবী। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন কারোল নাউরকি। পোল্যান্ডের ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? ওয়ারশ। ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ গ্লেসিয়ার্স মানে যেন হিমবাহ। প্রথম হিমবাহ কনফারেন্স কোথায় আয়োজিত হচ্ছে? দুশানবে। কোন দেশে অবস্থিত? তাজিকিস্তান।
আচ্ছা, কবে বিশ্ব হিমবাহ দিবস পালন করা হয়? 21শে মার্চ। ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট সামিট কোথায় আয়োজিত হলো? নিউ দিল্লি, ইন্ডিয়াতে। প্রথম শুরু হয়েছিল 1945 এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এতদিন ভারতে কোনো সামিট আয়োজন হয়নি। এই প্রথম ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট সামিটের আয়োজন ভারতে হচ্ছে। কোথায়? নিউ দিল্লি, ইন্ডিয়া। সেদিক থেকে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ কোথায়? চেনাব নদীর উপর হলো তৈরি এবং কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, যা প্রায় 272 কিলোমিটার লম্বা। লি জে মাং ইনি দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন। তোমরা জানো, দক্ষিণ কোরিয়ার যিনি আগের রাষ্ট্রপতি ছিলেন তার বিরুদ্ধে মহাভিযোগ বা ইমপিচমেন্ট হয়েছে, তাই সেই জায়গায় নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন লি জে মাং। তোমাদের কাছে একটা প্রশ্ন, যে ভারতের রাষ্ট্রপতি কোন আর্টিকেল বা সংবিধানের কোন ধারা অনুযায়ী ইমপিচমেন্ট হন বা ইমপিচমেন্ট করা যায়? কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সুন্দরভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও। নমস্কার, ধন্যবাদ।